গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আমি খুব খুশি, কারণ আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, তো সকাল সকাল পিঠে ভাজা করে খেয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার ছেলে। এই যে রাস্তাতে আমরা একটু গাড়িটা রেস্ট নিচ্ছে আর আমরা দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে চলে এলাম, আমাদের জন্য রান্না করে রেখেছে এখানে চিকেনের ঝোল আর পালং শাকের তরকারি, আর তার সঙ্গে আছে পোস্ত। খুব ভালো। এসে পরে গরম গরম খাবার খেয়ে তারপরে একটু ঘুরে, এটা পরের দিন সকাল, আর এই সকালবেলায় উঠে আমি ছাদে একটু ঘোরাঘুরি করছি। আর এখানে বৌদি বানাচ্ছে পরোটা আর তার সাথে আলু ভাজা। এই আমার ভাইপোকে দেবে টিফিনে, স্কুল যাবে। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে ছেলেগুলোর জন্য। আর এখানে কি বানাবে? এখানে আলুর দম হবে। আজকে একটা স্পেশাল দিন, আমরা যাব একটু ঘুরতে সবাই মিলে। তো সকাল সকাল পায়রাগুলো চলে এসছে, ওদেরকে চাল দিয়ে দিয়েছি। আর তারপরে আমাদের খাবার রেডি। আর এখানে আমি করে নিলাম পুজো ঝটপট করে, আর বৌদি বানিয়ে নিল আলুর দম। আর তার সঙ্গে মুড়ি, চপ, জিলাপি সব রকম থাকবে আইটেম, খুব ভালো লাগবে। এখানে আলুর দমটাকে ঢেলে নিচ্ছে একটা টিফিন বক্সে, আর সব কিছু প্যাক করে নিল। সঙ্গে 2 বোতল জল, তার সঙ্গে এখানে টিফিনে ভরে নিয়েছি আলুর দম, আর এই যে মুড়ি, আর এখানে পিঠে বানানো ছিল, সেগুলো নেওয়া হয়ে গেল। আর এখানে মা, বাবা, তারপরে ছেলেগুলো সব রেডি। আমরা যাব টোটোয় করে, আর ছেলে দুজনে স্কুটি করে। তো এখানে আমরা প্রথমে বেরিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির দরজাতে টোটো চলে এসছে, আমরা রাস্তাতে যাচ্ছি। খুব ভালো লাগছে যে বাপের বাড়ি এসে এরকম একটা ঘুরতে যাওয়া, চট করে তো হয় না সব সময় যাওয়া। হঠাৎ করে ঠিক হলো, আর হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। এত ভালো লাগছিল না, দুদিকে সুন্দর গাছ, আর আমরা মাঝে যাচ্ছি। আর এটা হচ্ছে এক্তেশ্বরের ঠিক পেছনে এরকম করা আছে পিকনিকের জন্য। আর নদীর ধারে নদীতে জল নেই সেরকম, কিন্তু অনেক দিন পর এই নদীর ধারে এসে খুব ভালো লাগলো। ছোটোবেলাতে মা বাবার সাথে এসেছি, খুব আনন্দ করেছি, একসঙ্গে আমরা আলুর দম মুড়ি খেয়েছি। অনেক দিন পর আবার সেই দিনটার কথা মনে পড়ে গেল, এত ভালো লাগছিল। আর এখানে সব প্যাকেটগুলো সব বার করে আর মুড়িগুলো সাজাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু দাদা বৌদি ওরা সব করছে আর আমাকে সেরকম কিছু করতে হয়নি। আমি তো একটু বেশি ঘোরাঘুরি করছি। এই দেখো, তারপরে সব মুড়ি টুড়ি সাজানো হয়ে গেছে। আর এখানে শসা, গাজর, তারপরে টমেটো, এগুলো সব কেটে নেওয়া হলো। আর আমি তার মধ্যে একটা করে সেলফি তুলে নিলাম সবাইকার সাথে। একটা করে আলু দিয়ে দাও। আর এই যে মুড়ি সাজানো হয়ে গেছে, সবাইকে দিয়ে দিলাম। দারুণ লাগছিল কিন্তু এই আলুর দমটা খেতে, এত সুন্দর বানিয়েছে, সবাই নাম করেছে আলুর দমটা। মা বলছে আলুর দমটা খুব ভালো হয়েছে, আর এদিকে বাবাও বলছে যে খুব ভালো লাগছে এরকম খেতে, মানে এই রোদে বসে আর এই নদীর ধারে খেতে খুব ভালো লাগছে, এগুলোই বলছে। আর তার সাথে আমরাও বসে গেলাম এখানে নিয়ে, এই যে আমি খাচ্ছি। মুড়িকে একদম আলুর দম চপ মেখে আর মুখে একদম ভরে নিচ্ছি, আর তার সঙ্গে জিলাপি, দারুণ দারুণ খেতে, আর 2টো করে পিঠে তার সঙ্গে। খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা নদীতে একটু ঘোরাঘুরি করব ঠিক করেছি।
চান করে নিচ্ছে ওখানে নদীতে। তারপরে ঘোরাঘুরি করে আমরা চেপে গেলাম এবারে টোটোতে। এবারে যাবার পালা। আমরা এখানে শুধু সকালের খাবারটাই খেয়েছি, তারপরে আমরা গিয়ে পরে আবার রান্না করব। তো এইখানে এই দেখো, এইটা হচ্ছে আম বাগান, যেটা এক্তেশ্বরে একদম পাশেই আছে। এটা বাঁকুড়ার এক্তেশ্বর, আর এইটা হচ্ছে আম বাগান। আম বাগানটা পেরিয়ে যাচ্ছি, আর এটা অনেক পুরনো গাছ, অনেক ছোটোবেলার থেকেই দেখছি গাছগুলো, খুব সুন্দর এখানটা। তারপরে আমরা চলে যাব বাড়ি। তো এখানে মেলা বসেছে, এই মেলাটাও একটু ঘুরে নিলাম। কেউ গাড়ি দাঁড়িয়েছে, সেখানে সব খাচ্ছে। তারপরে আমরা পেয়ারা মাখা দেখে পেয়ারা মাখা খেতে ইচ্ছে করলো, তো আমরা ওখানে একটা পেয়ারা কেটে মাখিয়ে নিলাম বেশ ঝাল ঝাল করে, আর টোটোতে বসে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে তাড়াতাড়ি করে ভাত, বেগুন ভাজা, ডাল আর ডিমের কারি একদম রেডি হয়ে গেল। আর আমরা দুপুরবেলাতে গরম গরম খেয়ে নিলাম। বাস, তো হয়ে গেল আজকের খাবার। তো আজকের মতন এইটুকুনি, আজকের মতন টাটা।